গত সপ্তাহে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেন চাকরিহারাদের একাংশ। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মচারীদের আটকে রাখা হয়। রাতে পুলিশ শিক্ষকদের উপর লাঠি চালিয়ে কর্মচারীদের বাইরে নিয়ে আসে। এরপরেই বিধাননগর উত্তর থানা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকদের কয়েকজনকে তলব করে। তলব মেনে শিক্ষকরা হাজির হননি। বুধবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানি হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিকভাবে নির্দেশ দেন, দুই শিক্ষক বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন। ওই দুজনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। শিক্ষকদের সেন্ট্রাল পার্কে অবস্থান বিক্ষোভ চালানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিকেল 4টার সময় মামলার শুনানি। এবার ওই একই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ বেশ কয়েকজন শিক্ষককে শোকজ করল। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে শিক্ষকদের কাছে জবাব তলব করা হয়েছে। উল্লেখ্য, পুলিশও শিক্ষকদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগেই মামলা দায়ের করেছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শোকজ লেটার আসছে স্কুল মারফত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপাতত 3 জনের কাছে এরকম দেখেছি শোকজ লেটার এসেছে। আরও আমরা খবর পাচ্ছি যে আরও অনেকের নাম আছে, কিন্তু এখন আমরা লেটারটা পাইনি। তো যাই হোক, লেটারে যেটা লেখা আছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি যে বিকাশ ভবনে সেই 15 তারিখের ঘটনার উল্লেখ আছে এবং তার ভিত্তিতে শোকজ করা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেওয়া হবে না, তার জন্য আপনারা তার বক্তব্য জানান বা লিখতে পারেন। তো আমরা অবশ্যই এটার সঙ্গে কমপ্লাই করবো এবং লয়ারের সঙ্গে কথা বলে কি বলা যায় বা কিভাবে অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা। বৃহস্পতিবার শিক্ষকদের একটি অংশ যান সল্টলেকে বিজেপি পার্টি অফিসে। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেন তারা। শুধু বিজেপি অফিসে নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলির অফিসে যাওয়ারও কর্মসূচি রয়েছে তাদের। গত 2024-এ যখন প্রধানমন্ত্রী বর্ধমানের সভায় এসে বসেছিলেন, বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না, সবার চলে গেছে। এত বড় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী এভাবে চাকরি চুরি করে আমাদের শেষ করে দিয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টের কেস চলছে বলে, সেই সময়ও সুপ্রিম কোর্টে কেস চলছিল, সেই সময় ভোট চলছিল। সুতরাং ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের সরকার যদি হয়, সেই রাষ্ট্রপতি তাই যদি হয়, তাহলে আমাদের সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তারা অযোগ্যই। র্যাঙ্ক জাম্প করে চাকরি প্রাপকদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তাদের আবেদন ছিল তারা সাদা খাতা জমা দেননি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তারা চাকরি পাননি, কাজেই তারা অযোগ্য নন। সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে জানিয়ে দেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা অযোগ্যই। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায় সঠিক বলেই জানিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খান্নার রায় তারা হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে। এরপরে অনেকেই মনে করেছেন রিভিউ পিটিশনের আগাম ইঙ্গিতই মিলেছে বৃহস্পতিবারের নির্দেশে। উল্লেখ্য, বিচারপতি সঞ্জীব খান্নার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিভিউ পিটিশন করেছে রাজ্য এবং এসএসসি। নিউজ টাইম।